হরমুজ পার করে দিতে অর্থ চাইছে প্রতারকরা, সাবধান করলো নিরাপত্তা কোম্পানি। ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্তত 1/5 এই প্রণালী দিয়ে গন্তব্যে যেত। হরমুজ প্রণালীর পশ্চিম দিকে আটকা পড়া নৌযানগুলোর কয়েকটি পরিচালক কোম্পানিকে প্রতারকরা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে প্রণালী পার করে দেওয়ার প্রতিশ্রুতি সম্বলিত ভুয়া বার্তা পাঠিয়েছে বলে সাবধান করেছে সমুদ্রের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা গ্রিক কোম্পানি মারিস্ক। যুক্তরাষ্ট্র এখনো ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে। এদিকে ইরান একবার হরমুজ প্রণালীতে অবরোধ তুলে নিলেও পরে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে চলাচল ফের বন্ধ করে দিয়েছে। 28 ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্তত 1/5 এই পথ দিয়ে গন্তব্যে যেত। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে তেহরান এই জলপথ ব্যবহারকারী নৌযানের নিরাপদ যাতায়াতে টোল বসানোর প্রস্তাবও দিয়েছিল, বলছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার এক সাবধান বার্তায় মারিস্ক নৌযান মালিকদের অজ্ঞাত দুর্বৃত্তদের ব্যাপারে সতর্ক করে জানায়, এই দুর্বৃত্তরা নিজেদের ইরানের কর্তৃপক্ষ বলে দাবি করে বেশ কয়েকটি নৌযান কোম্পানির কাছে বিটকয়েন বা তেদারের বিনিময়ে হরমুজ প্রণালী পার করে দেওয়া যাবে বলে বার্তা পাঠিয়েছে। কাগজপত্র জমা এবং ইরানি কর্তৃপক্ষ যোগ্যতা যাচাই করার পর আমরা ক্রিপ্টোকারেন্সিতে কত ফি দিতে হবে তা নির্ধারণ করে দেব। এরপর কেবল আপনাদের নৌযান নির্ধারিত একটি সময়ে প্রণালী অবাধে পার হতে পারবে। বার্তায় এমনটাই বলা হচ্ছে বলে জানিয়েছে মারিস্ক। তারা বলছে এসব বার্তা আদতে ভুয়া, ইরানি কর্তৃপক্ষ এগুলো পাঠায়নি। এই প্রসঙ্গে তেহরানের দিক থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং হরমুজ প্রণালী তেহরান কার্যত বন্ধ করে রাখায় এখন উপসাগরে কয়েকশো নৌযান ও প্রায় 1020 নাবিক আটকা পড়ে আছে। ইরান কিছু সময়ের জন্য প্রণালীটি খোলার ঘোষণা দেওয়ার পর শনিবার বেশ কয়েকটি নৌযান তা পার হবার চেষ্টা চালায়। তার মধ্যে একটি ট্যাঙ্কার সহ 2টি নৌযান পরে জানায় ইরানি নৌযান থেকে তাদের লক্ষ্য করে গুলি হওয়ায় তারা নৌযান ঘুরিয়ে নিতে বাধ্য হয়। এই 2টি নৌযানের অন্তত একটি ওই ভুয়া বার্তায় প্রতারণার শিকার হয়েছে বলে ধারণা মারিস্কের। তাদের এই ভাষ্য যাচাই করতে পারেনি রয়টার্স। কোন কোম্পানি এই ধরনের ভুয়া বার্তা পেয়েছে সংবাদ মাধ্যমটি তাও বের করতে পারেনি।